ইরাকের বিখ্যাত একজন আলেম মালিক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দেন। মালিক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি, আপনি সেই অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াজ করার জন্য এখানে এলেন? মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক বলেছেন, আমি সেই ব্যক্তি। শুনুন তাহলে আমার কাহিনী। এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল। দোকানদারকে অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় খাবো বলে, এই শর্তে। বাসায় ঢুকলাম, ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। আমি আমার রুমে চলে গেলাম এবং বোতলটি টেবিলে রাখলাম। আমার 3 বছরের শিশু মেয়েটি দৌড়ে এলো। টেবিলের সাথে ধাক্কা লেগে মদের বোতলটি মাটিতে পড়ে ভেঙে গেল। অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলো না। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবারও এক বোতল মদ নিয়ে বাসায় এলাম এবং টেবিলে রাখলাম। হঠাৎ বোতলটির দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল। 3 মাস হলো আমার সেই শিশু কন্যা মেয়েটি মারা গিয়েছে। বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে। এত বড় সাপ আমি জীবনেও দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত। এই সাপের সাথে আমি পারবো না। তুমি এই পাহাড়ে উঠে তার ডান দিকে যাও। পাহাড়ে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে আর পিছনে এগিয়ে আসছে সাপ। বৃদ্ধের কথা মতো ডানে ছুটে চললাম। দেখলাম একটি সুন্দর বাগান, বাচ্চারা খেলা করছে। গেটে একটি দারোয়ান বলল, বাচ্চারা দেখো তো, এই লোকটিকে তোমরা চেনো কিনা? একে হয়তো সাপটি খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটিও আছে। মেয়েটি আমার ডান হাতে জড়িয়ে ধরে আর বাম হাতে থাপ্পড় মারে। সাপটি দূরে চলে গেল। অমনি আমি অবাক হয়ে বললাম, মা, তুমি এত ছোট আর এত বড় সাপ তোমার ভয় পায়? মেয়ে বলল, আমি জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমায় ভয় পায় বাবা। সাপকে তুমি চিনতে পেরেছ? আমি বললাম, না মা। আমার মেয়ে উত্তর দিল, বাবা, এ তো তোমার নফস। নফসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় শক্তিশালী হয়েছে। সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে। মেয়েকে বললাম, পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার জন্য পথ বলে দিয়েছে। কে সে? মেয়েটি বলল, তাকেও চেনেনি? সে তোমার রূহ। তাকে তো কোনোদিনও খেতে দেওনি। সে না খেয়ে এত দুর্বল হয়ে পড়েছে। সে কোন রকম বেঁচে আছে। আমার ঘুম ভেঙে গেল। সেই দিন থেকে আমি আমার রূহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি। চোখ বন্ধ করলেই সেই ভয়াবহ রূপকে আমি দেখতে পাই। দেখি আমার রূহকে, কত দুর্বল, হাঁটতে পারে না। এই বলে ঝরঝর করে কেঁদে দিলেন মালিক বিন দিনার। তাই আসুন নিজের নফসকে হেফাজত করি, নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।